পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। 50-এর দশক থেকে দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের যে নায়ক মন্ত্রমুগ্ধ করে রেখেছে তিনি উত্তম কুমার। অনন্য অভিনয়শৈলীর মাধ্যমে কোটি কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন সুদর্শন এই নায়ক। জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা ভালোবাসায় ভক্তরা স্মরণ করছেন মহানায়ককে। 1926 সালের 3রা সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা উত্তম কুমার। আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। সিনেমায় এসে নিজের নাম পাল্টে রেখেছিলেন উত্তম কুমার। রূপালী পর্দায় উত্তম কুমারের যাত্রা শুরু মায়াডুন নামে একটি চলচ্চিত্র দিয়ে, তবে ছবিটি মুক্তি পায়নি। এরপর প্রথম ছবি হিসাবে দৃষ্টিদান মুক্তি পেলেও সেটি আলোচনায় আসেনি। বসু পরিবার ছবি দিয়ে খানিকটা পরিচিতি আসে, তবে 1953 সালে 74.5 ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রে ঝড় তোলেন উত্তম কুমার। এই ছবির মাধ্যমেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পান তিনি। বাংলা চলচ্চিত্রে শুরু হয় উত্তম যুগ। 5 থেকে 6-এর দশকে হারানো সুর, পথে হলো দেরি, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবনতৃষা ও সাগরিকার মতো দর্শকনন্দী কালজয়ী ছবির মাধ্যমে উত্তম কুমার হয়ে ওঠেন আকাঙ্ক্ষিত মুখ। সুচিত্রা সেনের সঙ্গে তার জুটি ছিল তুমুল জনপ্রিয়। এছাড়াও সুপ্রিয়া দেবী, তনুজা সহ আরও অনেক নায়িকার সঙ্গেই সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন উত্তম কুমার। তবে জুটি হিসেবে বেশি সাফল্য পেয়েছেন নায়িকা সুচিত্রা সেনের সঙ্গে। এই জুটির 30টি সিনেমার মধ্যে 29টি হিট ছিল। শুধু বাংলা সিনেমাই নয়, বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন উত্তম কুমার। অ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি। 1980 সালের 24 জুলাই মাত্র 54 বছর বয়সে চিরবিদায় নেন উত্তম কুমার। তারপরেও দর্শক হৃদয়ে তিনি রয়ে গেছেন মহানায়ক হিসেবেই। ভৌমি সারথী, চ্যানেল আই।